জানতে চাইবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা বারবার অভিযোগ আনেন যে তিনি মুসলিম তোষণ করেন, আবার আপনারা এই কথাটাও বলেন যে আপনারা চেয়েও মুসলিম ভোট পান না। সেই জায়গা থেকে এবারে যে হুমায়ুন কবিরের এই নতুন দল, সেই নতুন দল কি আপনাদের জন্য খানিকটা কি পজিটিভ বিষয় হয়ে দাঁড়ালো? বারবার তো এমন কথাও শোনা যায় যে আসলে হুমায়ুন কবির বিজেপির নির্দেশেই কাজ করছে। আপনি এটাই শুনতে পান, ডান দিক দিয়ে শোনেন না বা দিক দিয়ে শোনেন। যদি কোনো একদিক দিয়ে শোনেন তাহলে জানবেন আরেক দিকটা আপনার খারাপ আছে। আমি আপনাকে বলছি সেটা বক্তব্য হচ্ছে, আমরাও সারাদিন ধরে বলছি যে হুমায়ুন কবির তৃণমূলের বি টিম, হ্যাঁ সেকেন্ড ডিভিশন টিম, সেটা আপনারা শুনতে পাচ্ছেন না। মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া, কোনো এলিজিবিলিটি ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেয়। আপনি 12টা-15টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না। সজলবাবু, এই যে কথাটা একদম সরাসরি চ্যালেঞ্জ করছেন এবং বলছেন প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন অভিষেক ব্যানার্জি, এত বড় চ্যালেঞ্জ, কি বলবেন আপনি? দেখুন, অভিষেক ব্যানার্জিকে আমাদের কিছু প্রমাণ করে রাজনীতি ছাড়াতে হবে না। পিসির রাজত্ব চলে গেলে উনি এমনি রাজনীতি ছেড়ে দেবেন, হয় যে টাকা আছে সে টাকায় ফুর্তি করে জীবন কাটাবেন, আর নয়তো রোজগার, তার পরবর্তী রোজগার করতে গেলে ওই কালীঘাটের এপার থেকে ওপারে গিয়ে মন্দিরের বাইরে থালা নিয়ে বসতে হবে। এছাড়া ওর কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, ওনাকে নেতা বলবেন না। ওনার চ্যালেঞ্জ আর ওনার পিসির বক্তব্য এক নয়। আমরা পিসিকে গুরুত্ব দিতে রাজি আছি, একে দিতে রাজি নয়। আরে উনি তো বুঝিয়েই দিলেন যে ভারতবর্ষের সর্বত্রই আমরা আছি। হ্যাঁ, বাংলার মানুষ তো ভাববে যে উনি এখানে আছি, ওখানে আছি, সেখানে আছি করেই গেলেন, 10-12টা রাজ্যের কথা বলেই গেলেন। হ্যাঁ, তাহলে বাংলার মানুষ তো ভাববে তাহলে আর শুধু পশ্চিমবঙ্গেই বা থাকবে না কেন? এতগুলো রাজ্যের মানুষ কি বোকা? এবার আমি আপনাকে বলছি, অমিত শাহজি বলে গিয়েছেন কোনো এই যেগুলো ভাতা সিস্টেম বন্ধ হবে না, বরঞ্চ বাড়বে। লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে সরকারের ভান্ডার খালি করে বাড়ির নারায়ণদের অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া, এটা অলক্ষীর নমুনা, এটা লক্ষ্মীর নমুনা নয়। আপনি 1000 টাকা ভাতা পান, খুব ভালো কথা, নির্বাচনের আগে নিশ্চয়ই বাড়বে। এই নির্বাচনের আগে আপনার লক্ষ্মী ভান্ডারের মূল্য আর বাজারে পাঁঠার মাংসের মূল্য 1 কিলো একই দাম হবে। তাই বাংলার মানুষ আর বারবার বলির পাঠা হবে না। আমরা প্রচার করি না 1000 টাকা লক্ষ্মী ভান্ডার যেমন ওনারা দেন বিনা শর্তে, বিনা প্রশ্নে, ঠিক সেরকম ভাবে 88 কোটি মানুষের ঘরে 5 কিলো করে মাসে রেশনও আমরা পৌঁছে দিই। বাড়িতে 10টা লোক থাকলে 10 কিলো রেশন পায়। 50 কিলো চালের দাম, হ্যাঁ, 50 টাকা করে হলে 2500 টাকা হয়। আর যদি বাড়িতে 10 জনের বদলে 5 জন থাকে তাহলে 1250 টাকা কেন্দ্রীয় সরকার দেয়, যেটা ওরা প্রচার করে না এবং যেটা আপনারাও প্রচার করেন না। সজলবাবু, একটা বিষয় জানতে চাইবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা বারবার অভিযোগ আনেন যে তিনি মুসলিম তোষণ করেন, আবার আপনারা এই কথাটাও বলেন যে আপনারা চেয়েও মুসলিম ভোট পান না। সেই জায়গা থেকে এবারে যে হুমায়ুন কবিরের এই নতুন দল, সেই নতুন দল কি আপনাদের জন্য খানিকটা কি পজিটিভ বিষয় হয়ে দাঁড়ালো? বারবার তো এমন কথাও শোনা যায় যে আসলে হুমায়ুন কবির বিজেপির নির্দেশেই কাজ করছে। আপনি এটাই শুনতে পান, ডান দিক দিয়ে শোনেন না বা দিক দিয়ে শোনেন। যদি কোনো একদিক দিয়ে শোনেন তাহলে জানবেন আরেক দিকটা আপনার খারাপ আছে। আমি আপনাকে বলছি সেটা বক্তব্য হচ্ছে, আমরাও সারাদিন ধরে বলছি যে হুমায়ুন কবির তৃণমূলের বি টিম, হ্যাঁ সেকেন্ড ডিভিশন টিম, সেটা আপনারা শুনতে পাচ্ছেন না। ছড়িয়ে যাওয়া সংখ্যালঘু ভোটকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব হুমায়ুন কবিরই নিয়েছে। আপনি বিশ্বাস করেন হুমায়ুন কবিরের ওই জামাত উন্নয়ন পার্টি ভোটে জিতে আসে, যে কটা ক্যান্ডিডেটই জিতুক ওরা, আপনি মনে করেন তারপর সেই লোকটা এসে বিজেপিকে তারা সমর্থন করবে? হুমায়ুন কবির এর আগে বলেছে সিটগুলো জিতে তারপর আমি চলে যাব মমতার কোলে উঠে পড়বো, আমাকে জামাই আদর করে দলে নিয়ে নেবে। ভুলে গেছেন?
হ্যাঁ, আর মুসলিম তোষণের অভিযোগ আমরা করি না। মমতা ব্যানার্জি নিজেই বলেন যে হ্যাঁ আমি মুসলমানকে তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। এই তোষণের ব্যাপারটা আমরা ওনার থেকেই জেনেছি। আরো একটা বিষয় জানতে চাইবো, সিবিআই অ্যাক্টিভ রয়েছে যথেষ্ট পরিমাণে ভোটের আগে। এই যে আমরা দেখলাম যে বড় বড় মাথাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এই যে বড় বড় মাথাদের ছেড়ে দেওয়া হচ্ছে ভোটের আগে, কি মনে হয় যে তৃণমূলের এই যে অনুব্রত মণ্ডল থেকে একাধিক বড় বড় নেতারা ছাড়া পেয়ে গেল, তারপরেও ভোটের আগে কোনো খেলা বদলাতে পারে, বা ভোটের আগে যাদের দিকে এই মুহূর্তে বারবার দুর্নীতির আঙুল উঠছে তাদের গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমি আবারও বলছি, এগুলো ভোটের আগে ভোটের পরে করবেন না। ভোট প্রতি বছর পশ্চিমবঙ্গে 1.5 বছর অন্তর হয়। পশ্চিমবঙ্গে প্রতিবার ভোট 1.5 বছর অন্তর কোনো না কোনো ভোট হয়। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা এইসব মিললে 1-1.5 বছর অন্তর অন্তর ভোট হয়। অতএব কেউ বেরোলেই আপনার মনে হবে ভোটের আগে হচ্ছে, ভোটের মুখে হচ্ছে। আচ্ছা, আপনি আমায় বলুন তো, এই পার্থ চ্যাটার্জি ভোট থেকে, জেল থেকে ছাড়া পেয়েছে, একে যদি কেউ প্রচারে নিয়ে যায় তাহলে সে বিজেপির হয়ে, মানে তৃণমূল নিয়ে গেলে বিজেপির লাভ না লোকসান। অনুব্রত মণ্ডলের বিষয়টা কি বলবেন? তাকে তো বলা হয় যে বীরভূমের বাঘ, সে তো পুরো বীরভূমের ভোট বা মানুষ কথা বলে অনুব্রত মণ্ডলের ইশারায় এমন কথা শোনা যায়। আপনি বলছেন বাঘ, ভালো কথা বলুন। বীরভূমে গিয়ে কাজলের সামনে বলবেন না, কাজল শেখের সামনে গিয়ে বলবেন না যে অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ। শতাব্দী রায়ের সামনে গিয়ে বলবেন না অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ। এখানে বলছেন আরো 4 বার বলুন, কোনো অসুবিধা নেই। একেবারেই বেশ অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সজল ঘোষ। আমরা কথা বললাম সজল ঘোষের সঙ্গে, একাধিক বিষয় নিয়ে আলোচনা করলাম, একাধিক বিষয়ে আমরা তুলে ধরলাম, এবং অবশ্যই যেহেতু সামনে ভোট রয়েছে, সেই ভোটের আগে যেভাবে দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত দল তাদের একেবারে পুরো কার্যক্রম তারা শুরু করে দিয়েছে, যেভাবে তারা নিজেদের মতো করে তারা গুটি সাজাতে ব্যস্ত, সেখান থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন। একদিকে যেমন অমিত শাহ, তিনি বারবার তার যে বঙ্গ সফর ভোটের আগে, কারণ আমরা পুজোর সময় দেখেছি, আবার আমরা একদম এই নতুন বছরে দেখতে পাচ্ছি অমিত শাহর এই বঙ্গ সফর, এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও ইতিমধ্যে সভা শুরু করে দিয়েছে। আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে তার সভার সূচনা করলেন, একাধিক জায়গায় তিনি সভা করছেন। নিঃসন্দেহে এবারে আগামীতে দেখার যে ঠিক কোন পথে এগোয় পুরো নির্বাচন প্রক্রিয়া, এবং অবশ্যই বারবার যে কথাটা উঠছে যাদের বিরুদ্ধে এত অভিযোগ, যে সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে, তাহলে তাদের বিরুদ্ধে কেন কোনো স্টেপ নিচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি, তাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, অবশ্যই সেটা এই মুহূর্তে দেখার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।